হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে আলোচনা করব। অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা সাধারণত নিউমেরিক্যাল ক্যালকুলেশনগুলো করে থাকি, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইত্যাদি। সো আমাদের সি প্রোগ্রামে এই 5টি অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, যেমন এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন আর মডিউলো। মডিউলো হচ্ছে আমরা যদি একটি ইন্টিজার সংখ্যাকে আরেকটি ইন্টিজার সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে আমরা যে ভাগশেষটা পাবো সেটি হচ্ছে আমাদের মডিউলো অপারেটর দিয়ে আমরা বের করতে পারি। সো আমরা দেখব এটা এক্সাম্পল স্বরূপ। সো আমরা এখন একটা প্রোগ্রাম লিখি সিম্পল, যে আমরা কিভাবে এই অ্যারিথমেটিক অপারেটরগুলোকে আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। সো আমি ইন্টিজার দুই ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, এ এবং বি নামে, এবং আমি এজ এ ইনপুট হিসেবে এতে এবং বিতে স্ক্যানএফের মাধ্যমে দুইটা ইনপুট নিব ইন্টিজার নাম্বার। সো আমরা কিভাবে নিতে পারি, প্রিন্টএফ দিয়ে আমরা ফার্স্ট প্রিন্ট করি যে এতে আমরা কি ভ্যালু রাখতে যাচ্ছি। সো এখন আমি স্ক্যানএফের মাধ্যমে এতে আমি প্রিন্ট ভ্যালু নিব। ঠিক একইভাবে আমি প্রিন্টএফ এর মাধ্যমে ফার্স্টে প্রিন্ট করলাম যে বি। এখন আমি স্ক্যানএফ এর মাধ্যমে বিতে আমি একটি ইন্টিজার ভ্যালু নিব। সো এইভাবে করে আমি নিচ্ছি। ওকে, এখন আমরা কি করব, আমরা এই প্রতিটা অ্যারিথমেটিক অপারেটরের কিছু অপারেশন দেখব। ওকে, এখন আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব, ফার্স্টে আমরা এ প্লাস বি, এইটার যে রেজাল্ট হবে সেটা আমরা প্রিন্ট করব এখানে। সো এ প্লাস বি। ঠিক এইভাবে আমরা এখন দেখি যে বাকিগুলো কিভাবে হয়, মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা এ থেকে বি মাইনাস দিলে যেটা পাবো সেটা আমরা এখানে প্রিন্ট করতে পারবো। তারপরে আমরা ডিভিশন করতেছি, এ ডিভাইড বি, মাল্টিপ্লিকেশন করছি, আর হচ্ছে আমাদের মডিউলো অপারেটর দিয়ে আমরা কি করব, ভাগশেষ করব, তাই তো, ভাগশেষ পাবো। সো আমরা একে যদি আমরা বি দিয়ে ভাগ দিই, যেটা রিমাইন্ডার থাকবে সেটা আমরা এখানে দেখতে পাবো। সো এখানে একটা আমরা খেয়াল করি যে আমাদের এই দুইটা ইন্টিজারকে আমরা ভাগ করছি এবং আমরা কিন্তু ইন্টিজার রেজাল্ট পাচ্ছি এখানে। সো আমাদের যদি ইন্টিজার রেজাল্ট জায়গায় আমাদের ফ্লটিং নাম্বার যদি এখানে পেতে হয়, দশমিক সংখ্যা যদি পেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, এখানে ফ্লট আনতে হবে। সো আমরা কি করব, 0.2f এভাবে আমরা প্রিন্ট করব, তাহলে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসবে। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা যেহেতু দুটা ইন্টিজারের ডিভিশন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইন্টিজার ভ্যালু এখানে আমাদের আসবে, যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এই ভিডিওতে। সো এখানে আমরা টাইপ কাস্টিংয়ের মাধ্যমে এই প্রবলেমটি সলভ করেছিলাম। সো আমরা কি করতে পারি, এখন ফ্লট এখানে যদি আমরা টাইপ কাস্টিং করে দিই, তাহলে এটা এখন ফ্লটে পরিণত হবে। এ ভ্যালুটা, এ যে রেজাল্টটা আসবে সেটা আমাদের ফ্লটে পরিণত হবে। তখন যদি আমরা বি দিয়ে ভাগ দিই, তাহলে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার পাবো, অর্থাৎ দশমিক সংখ্যা পাবো। সো এখানে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। আর এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে মডুলো অপারেটর ইউজ করার ক্ষেত্রে আমাদের দুইটা যে অপারেন্ড আছে এ আর বি, অবশ্যই দুইটা কিন্তু ইন্টিজার নাম্বার হতে পারে। এখানে যদি এটা ফ্লোটিং পয়েন্ট নেই আমরা, তাহলে কিন্তু এটা আমাদের রেজাল্ট ঠিক আসবে না। সো এই জন্য আমাদেরকে অবশ্যই যেন এটা ইন্টিজার নাম্বার হয়। আর আমরা ভাগের ক্ষেত্রে যখন আমরা ইনপুট নিব, তখন যেন বিতে আমরা কখনোই জিরো না রাখি, অর্থাৎ জিরো দিয়ে আমরা কখনো যেন ভাগ না দিই। সো এটা ইনকারেক্ট রেজাল্ট দিবে। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা অপারেটর থেকে আমরা যেসব অ্যারিথমেটিক অপারেশন এক্সপেক্ট করতেছি সেগুলো আমরা পেয়ে যাব এখন। সো আমরা এটাকে প্রিন্ট করি। এখন আমরা এতে তাহলে সাপোজ 8 দিলাম 8, আর বিতে দিলাম 3। সো আমাদের এখন আমরা এই প্রত্যেকটা রেজাল্ট পেয়ে গেছি। এ আর বি যোগ করলে আমাদের 11 হয়। এ থেকে যদি আমরা বি বাদ দিই, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5। তারপরে আমরা যদি ডিভিশন করি 2.67, তারপরে মাল্টিপ্লিকেশন করলে 24। আর এখানে আমাদের এই যে সাইনটা, এটা কেন আসতেছে না, আমরা দেখতে পাচ্ছি যে এ তারপরে কিন্তু এই সাইনটা নাই। আমরা যদি সাইনটাকে আনতে চাই, তাহলে আমাদেরকে এখানে এই যে আমরা মডুলো যে পার্সেন্টেজ দিয়েছি, এটা কিন্তু আসলে এখানে যে আমরা কিন্তু এখানে কিন্তু ফর্ম স্পেসিফায়ারের জন্য আমরা এই পার্সেন্টেজটা ইউজ করে থাকি। সো আমরা যদি এটাকে এইভাবে দেই, তখন আমাদের এই সাইনটা আসবে। তখন আমরা যদি এটাকে আবার প্রিন্ট করি, সাপোজ এটাকে আমি কেটে আবার প্রিন্ট করলাম, আমি আমার 8 নিলাম, 3 নিলাম, তাহলে আমাদের কিন্তু এখন এই সাইনটা দেখা যাচ্ছে।
সো এই মডুলো অপারেটর কি করতেছে, আমরা যদি 8কে 3 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের রিমাইন্ডার কি হতে থাকতেছে 3 দুগুণ 6 আর হাতে থাকতেছে আমাদের 2। সো এই 2টা আমাদের প্রিন্ট হবে, রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষটা আমাদের এখানে প্রিন্ট হবে। সো আমরা মডুলো অপারেটর দিয়ে দুটি ইন্টিজার সংখ্যার মধ্যে আমরা ভাগশেষটা বের করতে পারি। এখন আমরা খেয়াল করে দেখি যে এখানে প্রত্যেকটি অপারেটর কিন্তু বাইনারি অপারেটর। আমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোনগুলো বাইনারি অপারেটর কোনগুলো ইনারি অপারেটর। সো ইনারি অপারেটর হচ্ছে একটি অপারেন্ডের সাথে কাজ করে, আর বাইনারি অপারেটর হচ্ছে দুইটি অপারেন্ডের সাথে কাজ করে। সো আমার এখানে সব প্রত্যেকটা হচ্ছে বাইনারি অপারেটর। সো আমরা ইনারি অপারেটর হিসেবে যদি প্লাস আর মাইনাসকে ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? সাপোজ আমরা যদি এখন আরেকটা এক্সাম্পল নেই। সো আমি এটাকে জাস্ট কপি করে আবার একটা এক্সাম্পল লিখতেছি। সো এখানে আমরা যদি মাইনাস এ নিতে চাই, মাইনাস এ, তাহলে আমাদের এতে আমরা যে ইনপুটটা দেবো সেটাকে আমরা নেগেটিভ করে ফেলবো। অর্থাৎ আমরা যা পাবো এখানে এতে সেটাকে আমরা যদি মাইনাস সামনে দিয়ে দিই তাহলে কিন্তু সেটা নেগেটিভ, যদি আমরা নাম্বার নিই সেটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ নিলে আমরা সেটা নেগেটিভ হয়ে যাবে। সো আমরা এইভাবে ইউনারি অপারেটর হিসেবেও কিন্তু আমরা মাইনাস অথবা প্লাসকে আমরা ইউজ করতে পারি। ঠিক একইভাবে আমরা এখানে যদি এটাকে কপি করলাম প্লাস, এখানে যদি আমরা এ প্লাস বি যদি নেই সেক্ষেত্রে আমাদের কি হবে, ফার্স্টে এ প্লাস বি এটা একটা বাইনারি অপারেটর, এখানে প্লাসটা হচ্ছে বাইনারি অপারেটর, কিন্তু আমাদের এই মাইনাসটা এখানে যেটা আছে সেটা কিন্তু ইনারি অপারেটর। সো আমাদের এখানে কিন্তু ফার্স্টে যেহেতু এটা ব্র্যাকেট, সো এটার প্রিসিডেন্সটা বেশি। সো আমাদের ফার্স্টে এই পুরো ব্র্যাকেটে যা আছে সেই কাজটা করবে, তারপরে আমাদের সেই যে নাম্বারটা পাবে সেটাকে আমরা মাইনাস করে দেব। অর্থাৎ যদি এখানে আমরা মাইনাস ভ্যালু পাই তাহলে এটা মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। সো এইভাবে আমরা এটাকে ইউনারি অপারেটর হিসেবে আমরা ইউজ করতে পারি। সো এখন যদি আমি একটা ইনপুট নিই এরকম যে -8 আর 3, তাহলে আমাদের কিন্তু রেজাল্টগুলো ভিন্ন আসতেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে -a, সো আমাদের এখানে 8 হয়ে গেছে, কারণ ভিতরে যে মাইনাস ছিল সেটার সাথে আবার মাইনাস মাইনাসে তখন প্লাস হয়ে গেছে। আবার এখানে আমরা a প্লাস b হচ্ছে আমাদের 5 আসতেছে, -5 কিন্তু আসতেছে। সো এখানে -5 আসাতে মাইনাসে আবার 5 হয়ে গেছে। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের সব ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আমরা অ্যারিথমেটিক অপারেটর দিয়ে করতে পারি। সো আজকে আমরা দেখলাম যে অ্যারিথমেটিক অপারেটরগুলো কিভাবে কাজ করে। সো আমরা নেক্সট ভিডিওতে আরও অ্যারিথমেটিক অপারেটর দিয়ে বিভিন্ন প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।